আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সাথে অনলাইন যোগাযোগ এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। সো অনলাইন যোগাযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং এই দুটি বিষয় আছে। সো আমি ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হবে আশা করছি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি প্রথমে তোমাদেরকে যোগাযোগ প্রযুক্তি এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিয়ে দেখো যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে। অর্থাৎ তুমি এখানে আসো এবং তোমার বন্ধু মনে করো যে ঢাকায় আছে, ঠিক আছে। সো তোমাদের মধ্যে একটা অনেকখানি দূরত্ব আছে, তুমি খুব অল্প খরচে এবং দ্রুত গতিতে যদি যোগাযোগ করার জন্য যেই প্রযুক্তিটা ব্যবহার করছো এটাকে বলা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। এটা হতে পারে তোমার মুঠোফোন, হতে পারে তোমার ল্যাপটপ বা পিসি বা ডেস্কটপ বা অন্য কোনো মাধ্যম হতে পারে। সো যেটাই হোক, তুমি যেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত গতিতে যোগাযোগ করার চেষ্টা করো অল্প খরচে, এটাই হচ্ছে যে যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। আমি আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন দেখো যে অনলাইন যোগাযোগকে দুইটা স্টেপে নেওয়া হয়েছে, ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিংকে অনলাইন যোগাযোগের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ অনেক সময় উদ্দীপকে খুব ভালোভাবে এই জিনিসটা আমাদেরকে বুঝে দেওয়া হয় এবং এরপরে আবার কি করা হয়, আমাদেরকে কোশ্চেন করা হয় যে এই যে প্রযুক্তিটা ব্যবহারের মাধ্যমে যোগাযোগটাকে সচল রাখা হচ্ছে, খুব ভালোভাবে যোগাযোগ করা হচ্ছে। অর্থাৎ দেখো যে ভিডিও ফুটেজের মাধ্যমে তুমি যদি একটা বাসে আটকা পড়ো এবং তোমার অফিসে যদি কোনো একটা কার্যক্রম হয়, তুমি তো যদি সঠিক সময়ে যদি না পৌঁছাতে পারো, তবে কিন্তু দেখো যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তুমি ওই মিটিংয়ের সাথে তুমি কিন্তু অ্যাড হতে পারছো। সো এতে করে তোমার অডিওটা মানে ভয়েসটা দিতে পারতেছো, তোমার ভিডিওটা ওখানে ভিডিও ফুটেজ একটা মাল্টিমিডিয়ার মাধ্যমে কিন্তু প্রদর্শন হচ্ছে। অর্থাৎ তোমাকে সবাই দেখতে পারতেছে, তুমি কি বলতেছো সব তারা শুনতে পারতেছে, দেখতে পারতেছে। অর্থাৎ সব ধরনের মানে সেখানে থেকে যে কাজটা হতো তুমি বাসে থেকে কিন্তু একই কাজ করতে পারতেছো। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো দেখো, ভিডিও কনফারেন্সিং ভিন্ন ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অডিও ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করাকে ভিডিও কনফারেন্সিং বলে। ভিডিও কনফারেন্সিংয়ের স্থানের জন্য প্রয়োজন হবে ওয়েব ক্যামেরা, ক্যাপচার কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, মাইক্রোফোন, মাল্টিমিডিয়া সংযোগ এবং প্রয়োজনীয় সফটওয়্যার। অর্থাৎ দেখো, তুমি যদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তুমি তোমার অফিসের কোনো একটা কাজে অ্যাড হতে চাও বা মিটিংয়ে অ্যাড হতে চাও, বা তোমার কলেজের ক্ষেত্রে বলি, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কলেজের ক্ষেত্রে বলি যে তুমি কলেজের কোনো একটা মিটিংয়ের সাথে মনে করো যে জুম অ্যাপের মাধ্যমে তুমি সংযুক্ত হতে চাচ্ছ, তাহলে তোমার একটা ওয়েব ক্যামেরার প্রয়োজন হবে। দেখো যে তোমার ভয়েসটা দেওয়ার জন্য একটা স্পিকার, একটা মাইক্রোফোনের প্রয়োজন হবে। তুমি সেখান থেকে আউটপুটটা নেওয়ার জন্য অর্থাৎ সাউন্ডটা নেওয়ার জন্য তোমার একটা স্পিকার প্রয়োজন হবে এবং মাল্টিমিডিয়া সংযোগ হতে হবে। অর্থাৎ তুমি যে দেখবে, যে ডিসপ্লেটা ইউজ করে দেখবে যে সেখানে কীরকম দর্শন হচ্ছে, সো এটা দেখার জন্য তোমার একটা মাল্টিমিডিয়ার সংযোগ। অর্থাৎ দেখো, ওয়েব ক্যামেরা, ক্যাপচার কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, মাইক্রোফোন, মাল্টিমিডিয়ার সংযোগ এবং প্রয়োজনীয় সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যার, অর্থাৎ তুমি দেখো জুম অ্যাপ বলো বা ইমো বলো বা হোয়াটসঅ্যাপ বলো বা স্কাইপি বলো বা ইয়াহু মেসেঞ্জার বলো, সো এগুলো সফটওয়্যার বলা হচ্ছে। সো কোনো একটা সফটওয়্যারের প্রয়োজন। সো এরকম কয়েকটা সফটওয়্যার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মাইক্রোসফট নেট মিটিং, স্কাইপি, ইয়াহু মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপ। তো আমি আশা করছি ভিডিও কনফারেন্সিং তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। সো ভিডিও কনফারেন্সিং ইউজের কিছু সুবিধা রয়েছে, আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করব। তারপর চলো আগে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের কিছু সুবিধা দেখে নিই। খেয়াল করো, ভিডিও কনফারেন্সিংয়ের কিছু সুবিধা, ঠিক আছে। ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা, যে কোনো স্থানে অবস্থান করেও নির্দিষ্ট সভা বা মিটিংয়ে অংশগ্রহণ করা যায়, এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। অর্থাৎ তুমি একটা বাসের থেকেও কিন্তু তোমার কলেজের বলো বা তোমার অফিস বলো, সেখানে তুমি কিন্তু কমিউনিকেশন করতে পারছো, যোগাযোগ করতে পারছো, ঠিক আছে। অডিও ও ভিডিও উভয় প্রকার সম্প্রচারে এই মাধ্যমে যোগাযোগ করা যায়। অর্থাৎ এখানে দেখো, তুমি ভয়েসটা ডেলিভারি করতে পারতেছো, তোমার দর্শনটাও ডেলিভারি করতে পারতেছো। অর্থাৎ দেখো যে সম্মুখে বসে যে আলাপনটা হতে পারে, ঠিক সেরকম তুমি বাসে বসে অর্থাৎ দূরবর্তী স্থানে বসেও ঠিক একই মিটিংটা কিন্তু করা যাচ্ছে, সম্ভব হচ্ছে। এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা সম্ভব হচ্ছে। সো এই প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে বসে থেকেও
একে অপরের কাছাকাছি থাকতে পারছে। ঠিক আছে, তো প্রত্যন্ত গ্রামে থেকেও বিদেশি অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে রোগ ব্যাপারে পরামর্শ নেওয়া সম্ভব হচ্ছে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। অর্থাৎ দেখো, তোমার পরিবারের কোনো একজন কেউ অসুস্থ হয়ে পড়লো, তোমার সম্ভব হচ্ছে না তুমি দিল্লির কোনো একটা ভালো ডাক্তারের কাছে তুমি চিকিৎসা নিবে ডাক্তারের কাছ থেকে। তো এরকম যদি পসিবল না হয়, তুমি কি করতে পারো, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সে ডাক্তারের সাথে তুমি কমিউনিকেট করতে পারো, যোগাযোগ করতে পারো, এবং তোমার রুগীকে ডাক্তারের সাথে তুমি সাক্ষাৎ করা দিতে পারো, বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠিয়ে বলতে পারো, বা সরাসরি ভিডিও ক্যাপচারের মাধ্যমে কিন্তু তুমি ডাক্তারকে দেখাতে পারো তোমার রুগীর যে অবস্থা তুমি দেখাতে পারো। ঠিক আছে, এভাবে করে কিন্তু ভিডিও কনফারেন্সিং শেয়ারের মাধ্যমে কিন্তু তুমি ডাক্তারের থেকে পরামর্শ নিতে পারতেছো। অর্থাৎ তুমি প্রত্যন্ত গ্রামের থেকেও শহরের কোনো একটা ডাক্তার বলো, বা অন্য দেশের একটা ডিফারেন্ট ভৌগোলিক অবস্থানে থাকা ডাক্তারেরও কিন্তু তুমি পরামর্শ নিতে পারতেছো। সো এটা সম্ভব হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের একটা গুরুত্বপূর্ণ সুবিধা। যানজটে পড়লে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিংয়ে সংযুক্ত থাকা যায়। অর্থাৎ এই যে আমি বাসের একটা উদাহরণ দিলাম, যে তুমি যানজটে পড়লে বাসে থেকে, সো এরপরেও তুমি সংযুক্ত হতে পারো মিটিংয়ে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। সো আমি আশা করছি ভিডিও কনফারেন্সিংয়ের কিছু সুবিধা রয়েছে যেগুলো তোমরা আন্দাজ করতে পেরেছো, এবং আমি এখান থেকে তো বুঝিয়ে দিলাম। এখন আমি টেলিকনফারেন্সিং এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। সো আমরা আগের পাতায় ফিরে যাচ্ছি। তো মনোযোগ দিয়ে দেখতে থাকো। টেলিকনফারেন্সিং ভিন্ন ভৌগোলিক দূরত্বে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান প্রদান করাকে টেলিকনফারেন্সিং বলে। তাছাড়া যোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকেও টেলিকনফারেন্সিং বলা হয়, এবং সভাকে বলা হয় টেলিকনফারেন্স। অর্থাৎ এখানে দেখো, সভাকে বলা হচ্ছে টেলিকনফারেন্স, এবং সভা সমাবেশের মাধ্যমে সংযুক্ত হওয়াকে, অর্থাৎ যোগাযোগের সংযুক্ত হওয়াকে বলা হচ্ছে যে টেলিকনফারেন্সিং। অর্থাৎ দেখো, এই যে আমি যদি একটা অফিসের কথা উল্লেখ করি, তাহলে অফিসটাকে বলা হচ্ছে যে, অর্থাৎ অফিসের সভাটাকে বলা হচ্ছে যে টেলিকনফারেন্স। অর্থাৎ ওই অবস্থানটাকে, ওই প্লেসটাকে বলা হচ্ছে যে টেলিকনফারেন্স, এবং সেই এই টেলিকনফারেন্সের সাথে তুমি সংযুক্ত হচ্ছে বাসে থেকে। সো এই যে সিস্টেমটার মাধ্যমে তুমি সংযুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেলিকনফারেন্সিং। ঠিক আছে, অর্থাৎ এটা একটা যোগাযোগ, মানে ভিডিও কনফারেন্সিং না হয়, এটাকে বলা হচ্ছে যে টেলিকনফারেন্সিং। এটাই টেলিকনফারেন্সের জন্য প্রয়োজন হবে টেলিফোন সংযোগ, কম্পিউটার, অডিও যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সফটওয়্যার। টেলিফোন মাধ্যম ব্যবহার করে তোমরা এই টেলিকনফারেন্স করতে পারো। আবার বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি কিন্তু এই টেলিকনফারেন্সিং এই ব্যাপারটা করতে পারে। তো এই টেলিকনফারেন্সিং 3 প্রকার হয়ে থাকে: পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স এবং রিড অনলি। এই 3 ধরনের কনফারেন্সিং সিস্টেম আছে বর্তমানে চালু। সো এগুলো নিয়ে আমাদের আলোচনার তেমন প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের আর প্রয়োজন নেই, সিলেবাসের এগুলো নিয়ে আর আলোচনা নেই। সো এই যে অনলাইন যোগাযোগ, এই টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সাথে। এই দুইটা টপিকের মধ্যে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং, এই দুটার মধ্যে অনেক সময় তুলনা দেয়, তো এই জন্য টেলিকনফারেন্সিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের ভিডিও কনফারেন্সিংটাই বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ ভিডিও কনফারেন্সিং থেকে আমাদের বারংবার সবসময় কিন্তু কোশ্চেন দেওয়া হয়। সো আমি আশা করছি তোমরা দুইটা টপিক কি বুঝতে পেরেছো, এবং তোমরা নোট করে নিও, এবং কয়েকবার রিভিশন করলে দেখো যে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।